সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফল এক সফর শেষ করে অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারে সিলেট সফরটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন এক দিগন্তের সূচনা। টানা 4 বার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল টাইগাররা। মাঠের পারফরমেন্সে স্বাগতিকরা যে তেজ দেখিয়েছে তা ভক্তদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে স্বাগতিকরা দেখিয়েছে এক অপ্রতিরোধ্য ও আগ্রাসী রূপ। দলের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সবখানেই ছিল রান করার প্রবল আকাঙ্ক্ষা। দলের জেনুইন বোলার তাইজুল যখন ব্যাট হাতে রান করেন তখন তো বলাই যায় বাংলাদেশ দল আরও পরিণত হচ্ছে। লিটন দাসের দৃষ্টিনন্দন শট এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং দলকে বড় সংগ্রহের ভীত করে দিয়েছে। বল হাতেও দাপট যে ছিল সমানে সমান। গতি তারকা নাহিদ যেমন গতির ঝড় তুলেছেন, তেমনি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম তার ঘূর্ণির জাদুতে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন। তাদের এমন ছন্দময় পারফরমেন্স দলের সহজ জয়ে প্রধান ভূমিকা পালন করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল ক্রিকেটারদের জন্য বাড়তি উন্মাদনার কেন্দ্রবিন্দু। সিরিজ জুড়ে দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ নাজমুল হোসেন শান্ত এবং তাইজুল ইসলাম পুরস্কার হিসেবে একটি করে নতুন বাইক জিতেছেন। সেই বাইক তো মাঠেই চালিয়ে দেখলেন নাজমুল। সতীর্থদের এমন অর্জনে পুরো দলের মধ্যে বয়ে গেছে আনন্দের ঢেউ। আজ বিকেলের আগেই চায়ের শহর সিলেট ত্যাগ করে ঢাকার পথে রওনা হয় বাংলাদেশ দল। সিলেটের দর্শকদের অকুণ্ঠ সমর্থন এবং মাঠের স্মরণীয় জয়গুলো সঙ্গে নিয়ে ক্রিকেটাররা এখন পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই সফরের সাফল্য আগামী দিনের কঠিন ম্যাচগুলোতে টাইগারদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। ভক্তদের প্রত্যাশা সিলেটের এই দাপটে ফর্ম যেন বজায় থাকে অস্ট্রেলিয়ার সিরিজেও। জুবাইর হোসেন বাপ্পি, সি স্পোর্টস।